السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে পবিত্র জুমার দিনে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত পার্ক ভিউ হসপিটাল জামে মসজিদে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে খুতবা দিয়েছেন পবিত্র মসজিদে হারামের খতিব শেখ উসামা ইবনু আবদুল্লাহ খাইয়াত হাফেজাহুল্লাহ। আর বিষয়টি হচ্ছে তাজকিয়াতুন নুফুস তরিকুল ফালাহ, আত্মশুদ্ধি। এটাই আমাদের সাফল্যের পথ। আমরা প্রত্যেকেই সফল হতে চাই। আমরা চাই যে আমার জীবনটা সফল হোক, ধন্য হোক, সুখী হোক। তো এটা যদি আমরা করতে চাই, আমাদের কাজ হচ্ছে যে আমরা আমাদের আত্মাকে পবিত্র করব, নিষ্কলুষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার আলোকে নিজের আত্মাকে কলুষ মুক্ত করার তৌফিক দান করে, বলুন আমিন। মোহতারাম হাজিরিন, মসজিদে হারামের সম্মানিত খতিব তার খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম এবং আমাদেরকে তাকওয়ার ব্যাপারে নসিহত করে তারপরে তিনি তার খুতবা শুরু করেছেন। তাকওয়ার ব্যাপারে নসিহত করতে গিয়েই তিনি এভাবে বলছেন, ইয়া ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যথাযথভাবে তাকওয়া অবলম্বন করো, বা আহরিসু আলা তাআতিহি ওয়া মারদাতিহি, এবং তোমরা আল্লাহর আনুগত্যের ব্যাপারে, আল্লাহর সন্তুষ্টির ব্যাপারে খুবই উৎসাহী হও, খুবই আগ্রহী হও। ওয়াজকুরু আন্নাহু খালাকাকুম লিইবাদাতিহি, এবং তোমরা এ মনে রাখো, সকলে স্মরণ করো যে অবশ্যই আল্লাহ তাআলা। খতিব আমাদেরকে নসিহত করেছেন শুরুতেই, তাকওয়ার ব্যাপারে নসিহত করতে গিয়েই তিনি এই প্রসঙ্গটি এনেছেন যে আমরা যেন আল্লাহর আনুগত্য করি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা আগ্রহী হই এবং এটা মনে রাখি যে আল্লাহ তাআলা আমাদেরকে কেবল তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। বা আখলিসু লাহুদ্দিন, এবং দিন পালনের ক্ষেত্রেও আমরা যেন পুত পবিত্র, নিষ্কলুষ, কোনো ধরনের কলুষতা ছাড়া আমরা দিনকে মানি। বা আহসিনুল আমাল, এবং তোমরা আমলকে সুন্দর করো। ফাসাঈদু মান আখলাসা দীনাহু লিল্লাহ, সেই ব্যক্তি সুখী যে তার দ্বীনকে আল্লাহর জন্য নিষ্কলুষ করলো। ওয়াতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো। হাত্তা আতাহু আমরুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই জান কবজের যে আদেশ, অর্থাৎ মৃত্যু আসার আগ পর্যন্ত যে ব্যক্তি ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে জীবন যাপন করবে, সেই আসলে সুখী। আমি টাকা পয়সা দিয়ে সুখ হয় না। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে যদি না থাকে, এই অন্তর কখনো শান্তি লাভ করতে পারে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরই আসলে অন্তর শান্তি পায়। আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানগণ, তাজকিয়াতুন নুফুসি ওয়া তাকবীমুহা ওয়া ইসলাহুল কুলুবি ওয়া তাতহীরুহা আমালুন সাআ ইলাইহিল উকালাউ ফি কুল্লি সাকাফাতি ওয়াল হাদারাত মুনযু আকদামিল উসুর। তিনি বলছেন, হে মুসলমানগণ, এই যে আমরা আত্মশুদ্ধির কথা বলছি, এই আত্মশুদ্ধিটা অথবা অন্তরটাকে ঠিক করা, ভালো করা, পরিশুদ্ধ করা, সংশোধন করা, পবিত্র করা, এটা সকল সংস্কৃতি, সকল সভ্যতার যে সকল মানুষরা জ্ঞানী, তারা সবাই এটা নিয়ে চেষ্টা সাধনা করেছেন। অন্য ধর্মের, অন্য বর্ণের, অন্য গোত্রের, অন্য সমাজের, অন্য দেশের প্রত্যেকেই এটা নিয়ে গবেষণা করেছেন। কারণ অন্য ধর্মেরও হলে তারা চিন্তা করছে আমরা কিভাবে ভালো করতে পারি, কিভাবে উৎকর্ষ সাধন করতে পারি। তিনি বলছেন, যুগ যুগ ধরে এটা সকল সভ্যতা, সকল সংস্কৃতির মানুষরাই এই কাজটা করে গেছেন।
এবং তারা তাদের মতো করে যে যার মতো করে চেষ্টা করেছেন এবং তারা পথ বাতলে দিয়েছেন যে এটা করলে ভালো হবে, এইভাবে আমাদের আত্মাটা ভালো থাকবে, আমরা সংশোধন হতে পারবো, ভালো থাকতে পারবো। এবং তারা ভেবেছেন যে ঠিক আছে, তারা যেটা করেছেন, তারা যেই পথ বাতলে দিয়েছেন, সংশোধন করেছেন নিজেদেরকে সংস্কার করার জন্য, সংশোধন করার জন্য, তারা সেটা তাদের জ্ঞাতসারে সর্বোচ্চভাবে চেষ্টা করে তারা চেষ্টা করেছেন। সফল হওয়া না হওয়া সেটা পরে আমরা আলোচনায় আসবো, কারণ আল্লাহ তাআলার হুকুমের বাইরে গিয়ে অন্য পথ ওইভাবে করা যায় না। আমাদেরও তো সংস্কার হচ্ছে 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 কিন্তু কাজের কাজ হবে না, এই কারণে যেহেতু এখানে আল্লাহ ভীতির বিষয়গুলো ইনক্লুড করা হয় নাই। রাষ্ট্র সংস্কার করেছে, সনদ ডেকেছে, কিন্তু সনদের মধ্যে আল্লাহ ভীতির প্রসঙ্গগুলো ওইভাবে আসে নাই। আমরা হয়তো বাধ্য হয়েছি, ওই যে নাইমার চেয়ে কানামা ভালো বলি, সেই হিসাবে হয়তো আমরাও বলছি যে ঠিক আছে এটা বাস্তবায়ন করো, কিন্তু দুঃখ তো মনের মধ্যে আছি যে আসলে সংস্কার আল্লাহ ভীতি ছাড়া ওই কোনো সংস্কার আসলে কাজে আসবে না। তাহলে এভাবে বিভিন্ন সভ্যতার, বিভিন্ন চিন্তার, বিভিন্ন সংস্কৃতির লোকজন তারা তাদের ওয়েতে চেষ্টা করেছে যে কিভাবে আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করা যায়, ভালো করা যায়। এবং তারা ভেবেছে যে ঠিক আছে, তারা একটা সুন্দর জীবন যাপনের জন্য একটা পদ্ধতি বের করেছে। কিন্তু এবার তিনি বলছেন ওয়া ইন্না সাআদাতাল হাক্কা, কিন্তু প্রকৃত সুখ, তারা যে দাবি করছে যে তারা একটা আবিষ্কার করে একটু ভালো পথ বের করেছে, সুখের জীবনের সন্ধান তারা দিয়েছে, মসজিদে হারামের সম্মানিত খতিব বলছেন ওয়া ইন্না সাআদাতাল হাক্কা, সত্য সুখ, আল্লাতী তাতিবু বিহা দুনিয়া ওয়া তাতমাইন্নু বিহাল কুলুব ওয়া তাজকু বিহান নুফুস হিয়া তিলকাল্লাতী ইউবাইয়িনুহা ওয়া ইয়াকশিফু আন হাকীকাতিহা আল কিতাবুল হাকীম ওয়াস সুন্নাতুশ শরীফা বিআওদাহি ইবারাতিন ওয়া আদাক্কিহা ওয়া আজমাইহা ফিদ দালালাতি আলাল মাকসুদ। আল্লাহু আকবার। তিনি বলছেন যে যুগ যুগ ধরে বিভিন্ন সভ্যতা, বিভিন্ন সংস্কৃতির মানুষেরা যতই চেষ্টা করুক, যতই দাবি করুক যে তারা আসলে খুব সুখী জীবনের সন্ধান দিচ্ছেন, সংস্কার করছেন অথবা পথ বাতলে দিচ্ছেন আত্মশুদ্ধির, কিন্তু প্রকৃত পক্ষে এই দুনিয়াকে আলোকিত করতে পারে, সুন্দর করতে পারে, অন্তরটাকে পবিত্র করতে পারে, স্থির করতে পারে একমাত্র সেই পথ, যেই পথটা এসেছে মূলত আল্লাহ তাআলার পবিত্র কালামে পাক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া যে সুন্নাত তরিকা, অর্থাৎ কিতাব এবং সুন্নাহ, কিতাব এবং সুন্নাহর আলোকে যেই পথ গড়ে উঠেছে সেটাই সুখী জীবনের গ্যারান্টি দিতে পারে, সেটাই আসলে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে। আমি যতই ওই যে এখন বের হয়েছে মেডিটেশন, তারপরে অমুক তমুক, পর্দা নাই, এটা নাই, সেটা নাই, যা মেডিটেশন করতেছে আর তারা খুব পরিশুদ্ধ করতেছে, এই সকল মেডিটেশন দিয়ে আসলে কোনোভাবে সঠিক পথ পাওয়া যাবে না। এবার তিনি বলছেন ওয়ালাকাদ আরসালাল্লাহু রুসুলাহু ওয়া আনজালা কুতুবাহু লিইরশিদান নাসা ইলা সুবুলি তাজকিয়াতি আনফুসিহিম ওয়া ইসলাহি কুলুবিহিম। আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, যাতে করে আল্লাহ তাআলা বিভিন্ন যুগের, বিভিন্ন দেশের, বিভিন্ন সময়ের মানুষদেরকে তাদের আত্মাকে পবিত্র করার শিক্ষা দিতে পারেন এবং তাদের আত্মাকে পবিত্র করতে পারেন এবং তাদের অন্তরগুলোকে সংশোধন করে দিতে পারেন। ওয়ালিউবাইয়িনা লাহুম আন্না যালিকাল আমরা লা ইয়াতাহাক্কাকা ইল্লা হিনা ইউদ্দুনা হাক্কাল্লাহি আলাইহিম ফি ইখলাসিল উবুদিয়্যাতি লাহু। তিনি বলছেন এই যে কিতাব এবং সুন্নাহে আল্লাহ তাআলা নবী রাসূলদের মাধ্যমে যে তথ্যগুলো, যেই গাইডলাইনগুলো দিয়েছেন, এই গাইডলাইনের মধ্যে অন্যতম একটি গাইডলাইন হচ্ছে এই যে আল্লাহ তাআলাকে যথাযথভাবে মাবুদ হিসাবে মানা, সৃষ্টিকর্তা হিসাবে মানা, বিধানদাতা হিসাবে মানা এবং তার পরিপূর্ণভাবে ইবাদত করা, তার দাসত্ব মেনে নেওয়া, এটা হচ্ছে নাম্বার 1। আপনি আত্মাকে পরিশুদ্ধ করবেন, একটু আগেই বলছিলাম সংস্কারের মধ্যে ধর্মীয় ইসলামী শিক্ষার খবর নাই, তাহলে হবে না। কারণ আত্মশুদ্ধির মূল জায়গা হচ্ছে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার দাসত্ব করা, আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, তার কাছে সারেন্ডার করা। এটা ছাড়া আমাদের আত্মশুদ্ধ হবে না, আমাদের আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব না।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, কেবলমাত্র। ওমা খালাকতু, নেগেটিভ, এরপরে আবার এক্সক্লুশন বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম ওমা খালাকতু, সৃষ্টি করি নাই, ইল্লা, এই মা এবং ইল্লা নেগেটিভ এবং এর দিয়ে এক্সক্লুশন দিয়া এটাকে জোর দেওয়া হয়। অবশ্যই অবশ্যই আমি সৃষ্টি করেছি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য। এবার আপনি চিন্তা করেন, আপনি জিন ইনসান একটা গ্রুপের মধ্যে আছেন তো, আমরা সবাই ইনসান, কিন্তু আমরা কি সর্বক্ষেত্রে কেবলমাত্র আল্লাহর ইবাদতের মধ্যেই ব্যস্ত থাকি? থাকি না। শয়তানি আসে, নকশানি আসে, ওয়াসওয়াসা আসে, কিন্তু বুঝতে হবে যতটুকু শয়তানি অতটুকুই আল্লাহ তাআলার উদ্দেশ্যে আপনি বাধা দিচ্ছেন, আপনি ঝামেলা পাকাচ্ছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আর আপনি শয়তানের অনুসরণ করে আপনি আল্লাহর এই বিধানকে লঙ্ঘন করতেছেন। তো সেটা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং জিনদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, এবং আমি তোমাদের থেকে কোনো রিজিক চাই না, এবং এটা চাই না যে তোমরা আমার জন্য খাবারের ব্যবস্থা করবে। আল্লাহর খাবারের অভাব নেই, আল্লাহ নিজেই রাজ্জাক, তার শক্তি অনেক অটুট অনর, তাকে রিজিক দেওয়ার চিন্তা তোমার দরকার নেই। আল্লাহকে আমরা রিজিক দিব না, আল্লাহ আমাদের রাজ্জাক, তিনি আমাদের রিজিক দিবেন। অতএব আল্লাহ আর কিচ্ছু চান না, আমরা আল্লাহ তাআলা চান যে আমরা আল্লাহ তাআলার আনুগত্য করব, আল্লাহ তাআলাকে যথাযথভাবে মানব। قد جاء في كتاب الله وسنة رسوله صلى الله عليه وسلم بيان الطريق إلى هذه التزكية। পবিত্র কোরআন এবং সুন্নাহর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে আত্মশুদ্ধির পদ্ধতি উল্লেখ করে দিয়েছেন। আল্লাতী জাআলাল্লাহু ফালাহাল মারই মারহুনান বিহা ওয়াল খাইবাতা ওয়াল খুসরান মারহুনান বিদিদ্দিহা। এবং আল্লাহ তাআলা আমাদের যে সাফল্য, সেই সাফল্যটা রেখেছেন তাজকিয়া নফসের সাথে গেঁথে দিয়েছেন, আর ব্যর্থতাটাকে লাগিয়ে দিয়েছেন যারা আত্মাকে কলুষিত করবে। আত্মা পিউরিফাইড, আপনার জীবন সুন্দর, কাজ সুন্দর, সফল হবেন। আত্মাটা কলুষিত, আপনি ধ্বংস হবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন, আপনি ব্যর্থ হবেন, আপনি সফল হতে পারবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। তারাই সফল কাম যারা আত্মাকে পরিশুদ্ধ করলো, তারাই ব্যর্থ যারা আত্মাকে কলুষিত করলো। তার অর্থ হচ্ছে আপনি যদি আত্মাকে পরিশুদ্ধ করেন তাহলে আপনি সফল। এই আয়াতের অনুবাদ হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা, যে আত্মাকে পরিশুদ্ধ করবে সেই সফল কাম হবে। অকদ খাবা মান দাসসাহা, আর যে আত্মাকে কলুষিত করবে সে ব্যর্থ হবে। তাহলে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে এভাবে বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা আল আ'লার মধ্যে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সেই সফল হলো যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করলো এবং আল্লাহর স্মরণ করলো এবং নামাজ আদায় করলো। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কে অ্যাড্রেস করে তিনি বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা। এখানে মূসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, তুমি এর কাছে যাও, ফিরআউনের কাছে যাও, সে যে অবাধ্য করেছে তাকে তুমি বলো যে সে যেন কি করে, সে যেন আত্মাকে পরিশুদ্ধ করে, অর্থাৎ সে এই পথ, ভ্রান্ত পথ ছেড়ে দিয়ে সে যেন সঠিক পথে ফিরে আসে। এবং তাকে তুমি কি করো, তুমি আল্লাহর পথকে তুমি অনুসরণ করো এবং তাকে ভয় করো। কিন্তু কপালে তো নাই, যার কারণে ফিরআউন এই মূসা নবীর এই আল্লাহ তাআলার নির্দেশিত এই যে হুকুম
বা যে নসিহত সেটা সে আর মানে নাই। এখন এখান থেকে আমাদের জন্য শিক্ষা কি? মুসা নবীর এই ঘটনা, ফেরাউনের এই ঘটনা আমাদের জন্য রাখছে কেন? আমাদের মধ্যেও ফেরাউন আছে, আমাদের মধ্যেও ফেরাউন আছে। নামে হয়তো ফেরাউন না, কাজে কর্মে ফেরাউন আছে না নাই? আছে, পেয়ে গেছি আমরা। একটা মানুষ কিভাবে হাজারের ঊর্ধ্বে মানুষকে গুলি করে হত্যা করে, আবার বলে যে খুব মজা পাইছি, টের পাই, আনন্দ পাই, উপলব্ধি করি। নাউজুবিল্লাহ। তো এই যে যুগে যেখানেই ফেরাউন আসুক না কেন, যতই দাপট দেখাক না কেন, মুসার অনুসারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদের উপরে টর্চার করুক না কেন, তাদের কপালে হেদায়েত যদি না জোটে তাহলে চূড়ান্ত পরিণতি জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই ফেরাউন এবং বর্তমান যুগের যত ফেরাউন আছে, সেটা ইসরায়েলে হোক আর অত্র এলাকায় হোক, সকলদের থেকে আমাদেরকে হেফাজত করুক। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা আমাদের অন্তরের মধ্যে যে আলো জ্বালাবো সেটা আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, যেটার দ্বারা আমাদের অন্তরের অন্ধকারগুলো আমরা দূর করতে পারবো। এটা আমাদের জন্য রূহ স্বরূপ, এটা আমাদের জন্য একটা জীবনী শক্তির মতো। অতএব আসুন আমরা এই পবিত্র কোরআন থেকে হেদায়েত নেই, পবিত্র কোরআনের আলোয় আলোকিত হই। কারণ হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কোরআনের ব্যাপারে বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। এই কোরআনকে আমি করেছি নূর হিসাবে, আলোক বর্তিকা হিসাবে। নাহদি বিহি মান নাশা, এর দ্বারা আমি যাকে খুশি তাকে হেদায়েত করি, সঠিক পথে পরিচালনা করি, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে। অর্থাৎ আমরা পবিত্র কোরআনের অনুসরণ করব, কোরআনকে মানব, কোরআনে স্টাডি করব, বোঝার চেষ্টা করব, কোরআন থেকে নূর নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা পেলাম যে কোরআন সুন্নাহর যে দিক নির্দেশনা, সেই আলোকেই আমাদের নিজেদেরকে পবিত্র করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। তিনি বলছেন এই যে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে আত্মশুদ্ধির কথা বলে, সেই আত্মশুদ্ধির কেন্দ্রবিন্দু হবে, নাম্বার 1 হবে তাওহীদুল্লাহ, আল্লাহর একাত্মবাদ। শুনতে শোনায় ছোট্ট একটা শব্দ, কিন্তু এটা অনেক পাওয়ারফুল মিনিং, অনেক ইনক্লুসিভ মিনিং, সিগনিফিকেন্স এর মধ্যে রয়েছে। অর্থাৎ তাওহীদের মধ্যে ইখলাসের বিষয়টাও চলে আসে, তাওহীদের মধ্যে আপনার ইবাদত বন্দেগী শুদ্ধ হচ্ছে কিনা সেই বিষয়গুলো চলে আসে। তাওহীদ শুধুমাত্র কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বললেই হয় না, এর ভিতরের মর্মটাও উপলব্ধি করতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার এত পাওয়ার, এত ফজিলত এমনি এমনি না, এর মধ্যে অনেক কিছু লুকানো রয়েছে। অর্থাৎ আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, আল্লাহ ছাড়া কারো হুকুম আমি মানি না। একমাত্র জীবন দাতা, আমার জীবন বিধান দাতা, আমার রিজিক দাতা, আমার সমস্ত কিছু একমাত্র আল্লাহ। এই বিশ্বাস যদি আপনার চাঙ্গা হয়, তখন আপনার আত্মশুদ্ধিটা পরিপূর্ণ হবে। এছাড়া আপনার আত্মশুদ্ধি জুটবে না। কারণ আপনি খারাপ কাজ করতে গেলে দেখা গেল কেউ নাই, দেখবেন আশেপাশে কেউ নাই, চুরি করলেন, আশেপাশে কেউ নাই, জেনা করলেন, মদ খাইলেন, এটা করলেন, কারণ আপনি তো শিরক করতেছেন। আপনি আল্লাহর পাশে ওই আশেপাশের লোকজনকে খোদা বানাই রেখেছেন, অর্থাৎ তারা না থাকলে চুরি করবেন, তাহলে তো আর হইল না। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, সে গভীর রাতে কেউ থাকুক আর না থাকুক, দরজা খোলা রাখুক, তাতে কিচ্ছু আসে যায় না, তাতে কিচ্ছু আসে যায় না। ওই ঘরে ঢুকবে না, ওই 1 টাকা চুরি করবে না, কোনোভাবে কারো সম্পদ লুণ্ঠন করবে না, কারো উপরে জুলুম করবে না। কারণ সে এক আল্লাহ বিশ্বাস করে এবং সেই আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু জানেন, এই ঈমান তার মধ্যে থাকবে। অতএব আমরা যদি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে চাই, আমাদের প্রথম কাজ হচ্ছে তাওহীদকে স্ট্রং করতে হবে। অর্থাৎ যে কোনো ভাবে আমরা এভাবে দৃঢ় বিশ্বাস করব যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আর তিনিই একমাত্র আমার রব, তিনিই একমাত্র ইবাদতের উপযুক্ত। আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া আমি কারো কাছে হাত পাতি না। আল্লাহই আমার অন্তরকে পরিশুদ্ধ করতে পারেন, আল্লাহর কাছেই চাইব, আল্লাহর কাছেই আমরা সব কিছু আশা করব, প্রত্যাশা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আত্মাকে পরিশুদ্ধ করতে চান, নাম্বার 1 কাজ হচ্ছে তাওহীদ। তাওহীদের উপরে আল্লাহ এক, তাই ছাড়া আর কেউ নাই, এটা সর্বক্ষেত্রে।
সর্বক্ষেত্রে এটাকে মানতে হবে। এটা এইভাবে তাওহীদের আরো অনেক ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাব না, অনেক সময় যাবে। তাওহীদের বিভিন্ন ধরন আছে, আমি সেই ব্যাখ্যাগুলোতে যাব না। আমরা তাহলে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের আল্লাহ তাআলার একাত্মবাদে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে মাবুদ হিসাবে মেনে নেওয়া এবং সকল বিষয়ে আল্লাহ তাআলার ফয়সালা কি চূড়ান্ত ভাবে আমাদের মেনে নিতে হবে। ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, ইন্না আসারাত তাওহীদ ফিত তাজকিয়াতি বাল ফি হায়াতিল মুসলিমি লা ইয়াবদু জালিয়ান ফি তাওহীদিল হাদাফি ওয়াল গায়া। তিনি বলছেন, আমরা যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আল্লাহ তাআলাকে রব হিসেবে মানার ক্ষেত্রে আমরা যদি তাওহীদকে মেনে নেই, তাহলে শুধুমাত্র ইবাদতের দিক দিয়ে নয়, তোমার জীবন গঠনের জন্য তোমার তাওহীদ ভূমিকা রাখবে। কারণ যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করে, তার দুনিয়ার কাজগুলো হয়ে যাবে আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? সে লোক চাকরি করবে কিন্তু মনের মধ্যে ভয় থাকবে আল্লাহ নারাজ হইল কিনা। সে লোকটা ঠিকই রিক্সা চালাইবে, দোকানদারি করবে, ডাক্তারি করবে, টিচারগিরি করবে, টিচিং করবে, কিন্তু মাথার মধ্যে থাকবে আমার এই টিচিংটা আল্লাহর উল্টো হচ্ছে কিনা। তাহলে আল্লাহকে আপনি এককভাবে মানলে সেটা আপনার পুরো জীবনের লক্ষ্য উদ্দেশ্যকেও একমুখী করে দিতে সাহায্য করে, বলেন না সুবহানাল্লাহ। আর যতই আমরা নানামুখী হয়ে যাচ্ছি ততই আমাদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে, ভিন্ন মত তৈরি হচ্ছে। কিন্তু সবাই যদি আমরা ওই চিন্তায় থাকি যে এক আল্লাহ, এক রাসূল, একই মুসলমান, এক কিবলা, এক কালেমা, সবার এক কোরআন, এই জজবা যদি আমাদের থাকতো তাহলে আমাদের জীবনটাও একমুখী হইত। এই যে নানামুখী চিন্তা, নানা ধরনেরই, এটা ঠিক আছে ওই দিক দিয়ে যে বৈচিত্র্য থাকুক, কিন্তু আসল জায়গায় আমরা সবাই যেন আখিরাতমুখী হই, আল্লাহমুখী হই এবং দুনিয়ায় যা কিছু করব সেটা যেন আল্লাহ তাআলার জন্যই করতে পারি। তাহলেই বুঝতে হবে যে আমরা তাওহীদের শিক্ষা লাভ করতে পেরেছি। মুখে মুখে কালেমা তাইয়্যিবা পড়া কোটি কোটি মানুষ আছে, এটার দ্বারা ফায়দাও আছে, এটা আপনার ইমানের একটা স্বীকৃতি আপনি দিলেন, কিন্তু আমলটা যদি আপনি না করেন, সর্বক্ষেত্রে যদি এটা প্রয়োগ না করেন, তাহলে আপনি সুফলটা বয়ে আনতে পারবেন না, অথবা পারলেও কম পারবেন। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে তাওহীদকে শুধুমাত্র ইবাদত কেন্দ্রিক বা তাওহীদকে শুধুমাত্র একটা বিশ্বাস কেন্দ্রিক না করে জীবন গঠনের সাথে ওটাকে কানেক্ট করে দেন। তাওহীদ থাকলে আপনার জীবনের সকল কাজ একমুখী হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আমাদের এই তাওহীদের উপরে অটুট থেকে আমরা যদি আমাদের জীবনকে গঠন করতে চাই, তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা এটা যে কোনো সময় তো শয়তানের ওয়াসওয়াসা হতে পারে। অনেক ছেলে মেয়ে আমি দেখেছি ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে, ভার্সিটিতে যখন ফার্স্ট ইয়ারে আসে হিজাব পরে আসে, দাড়ি টুপি এরকমই আসে। ফার্স্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে চলে গেলে হিজাব নাই, দাড়ি নাই, টুপি নাই। কেন? ওই যে শয়তানের ওয়াসওয়াসা। কিছু মানুষ আছে যারা এইসব খারাপ কাজের দিকে ডাকে, ডাকতে 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 নষ্ট হয়ে যায়। তো এই জন্য যারা তাওহীদবাদী মানুষ, তাদের আরেকটা কাজ হচ্ছে তাজদীদুল ঈমান ফিহা আলা দাওয়াম। তিনি বলছেন ঈমানকে নবায়ন করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এটা যদি সোজা অনুবাদ করি আপনারা বুঝবেন এটা আবার কি। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি? আমরা তো ঈমান এনেছি, আবার ঈমান আনার অর্থটা কি? এর ব্যাখ্যাটা হচ্ছে জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নবায়ন করো। আমি ঈমানদার কিন্তু চলতেছি কাফেরদের সাথে, চলতেছি মুনাফিকদের সাথে, চলতেছি শয়তানের বন্ধুদের সাথে, তাহলে তো আমার ঈমানটা দুর্বল হয়েই যাবে। তো সেই জন্য তিনি বলছেন যে আমরা তাওহীদকে যখন মেনে নিলাম যে তাওহীদের ভিত্তিতে আমার জীবন গঠন করব, একই সাথে আমাদের আরেকটা কাজ হচ্ছে যে আমরা যদি আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে চাই, তাজদীদুল ঈমান, ঈমানকে নবায়ন করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে। ইজিল ঈমানু ইয়াখলাক কামা তাখলাকুস সিয়াব। আমাদের কাপড় অনেক সময় আছে কি হয়ে যায়, ময়লা হয় না, দেখা যাচ্ছে যে ধুলাবালি পরে পরে এটা এই হয়ে যায় না, ধুলায় দূষিত হয়ে যায়। আমাদের ঈমান এরকম অনেক সময় জং ধরে যায়, নড়বড়ে হয়ে যায়, দুর্বল হয়ে যায়। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে যে আমরা আমাদের ঈমান যাতে চাঙ্গা থাকে, তেলাওয়াতুল কোরআন, জিক্রুল্লাহ, এরকম নানা ভাবে আমাদের কি করতে হবে, ঈমানকে মজবুত করতে হবে। ওয়ালিহাযা কানা সাহাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযু আহাদুহুম বিয়াদিল আখার।
সাহাবীদের মধ্যে এই অভ্যাসটা ছিল, এক সাহাবী আর এক সাহাবীর হাত ধরতেন, হাত ধরে বলতেন ফায়াকুলু তাআল নুমিনু সাআতান, আসো হে বন্ধু, আসো হে সাহাবী, আমরা একটা ঘন্টার জন্য বা কিছু সময়ের জন্য আমরা ঈমান আনি। কথাটা একটু কেমন লাগে না? আমরা তো অলরেডি ঈমানদার, আবার নুমিনু সাআতান, একটু কিছু সময়ের জন্য ঈমান আনি। অর্থটা কি? মসজিদে হারামের সম্মানিত খতিব ব্যাখ্যা দিচ্ছেন, ফায়াজলিসানি ওয়ায়াজকুরানিল্লাহ, এক বন্ধু আর এক বন্ধুরে ডাইকাই না বসাইয়া তারপরে তারা আল্লাহর জিকির করতে, বলেন না সুবহানাল্লাহ। এর অর্থ হলো ওই যে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সেই জিকিরের মাধ্যমে ঈমানটাকে নবায়ন করা, ধুলাগুলো সরিয়ে দেওয়া। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, প্রত্যেকটার জন্যই কি আছে? ধার দেওয়ার যন্ত্র আছে, প্রত্যেকটা জিনিসই, কাপড় ধোয়ার জন্য আপনার আছে, ওয়াশিং মেশিন আছে, এটা করার জন্য বিভিন্ন ধরনের পরিষ্কার করার যন্ত্র আছে, আর অন্তর পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। তাহলে এই আল্লাহর জিকিরকে তারা বলছে যে ঈমানের সাথে মিলাচ্ছে কেন? ওই জিকিরের মাধ্যমে ঈমানটা চাঙ্গা হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের ঈমানকে যদি বৃদ্ধি করতে চাই, আমরা আল্লাহ তাআলার জিকির করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও আমার বন্ধুরা, আপনারা বহুবার এই আয়াতটি শুনেছেন, আপনাদের জীবদ্দশায় বহু আলেমের থেকে, ওয়াইজদের থেকে শুনেছেন, কিন্তু গভীরভাবে যদি অর্থটা উপলব্ধি করতেন তাহলে তো আপনি কান্নায় ভেঙে পড়তেন। আল্লাহ বলছেন ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। ও আমার বন্ধুরা, আমরা অ্যাপ্লিকেশন দেই, বিভিন্ন দলের কর্মী হই, অমুকের নামে স্লোগান দেই, কিন্তু সে শোনে না আমার এই স্লোগান। সে হয়তো ঢাকায় আছে, প্রধানমন্ত্রী বা মন্ত্রী হয়ে বসে আছে, সে শোনে না, তার কানে যায় না, আর আমার ওখান থেকে তেমন কোনো ফায়দাও নিতে পারি না। আর মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, রাজাধিরাজ যত বড় কিছু মাতুব্বার হোক না কেন, আল্লাহ তাআলার সাথে কারো কোনো তুলনা হতে পারে না। পারে নাকি? আল্লাহর সাথে কারো তুলনা হবে? হবে না। সেই আল্লাহ বলতেছেন তুমি আমাকে ডাকো, আমি তোমাকে স্মরণ করবো। আল্লাহু আকবার! কতটা আনন্দ, কতটা সৌভাগ্য, কতটা সুখ! আল্লাহু আকবার! আমি আল্লাহকে ডাকবো, আল্লাহ ওয়াদা করছেন আযকুরকুম, আমি তোমাকে স্মরণ করবো, এবং আল্লাহ তাআলা কঠিন কালেও মিথ্যা বলতে পারেন না। ও রিকশাওয়ালা, ও গরিব ঝাড়ুদার, সাধারণ মানুষ, শুনে নাও, জেনে নাও, জেনে নাও, এই আয়াতটি ধনীর জন্য নয়, এই আয়াতটি আলেমের জন্য নয়, খতিব সাহেবের জন্য নয়, শিক্ষকের জন্য নয়, বরং সবার জন্য উন্মুক্ত। যেই আল্লাহকে স্মরণ করবে সেই আল্লাহ তাআলা তাকে স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তাহলে আল্লাহকে স্মরণ করতে দোষটা কোন? আপনি মূর্খ হন, সাধারণ মানুষ হন, আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া করিম, ইয়া ওয়াদুদ, ইয়া সত্তার, ইয়া রাব্বাল আলামিন ডাকতে থাকেন। প্রতিটা বার আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন, কোরআনের এই আয়াতের যদি তাফসীর আমরা সঠিকভাবে বুঝতে পারি। অতএব যত অভাবী আছেন সবাই এভাবে আল্লাহ তাআলাকে আমরা ডাকতে থাকবো। রাজি আছেন ইনশাআল্লাহ? وفي ذكر الله تعالى تلاوة كتابه وطاعته والازدلاف إليه أعظم ما يجدد الإيمان। তিনি বলছেন জিক্রুল্লাহর কথা যে আমরা বলছি, এই জিক্রুল্লাহর মধ্যে আমাদের মধ্যে অন্যতম একটি জিকির হচ্ছে তেলাওয়াতুল কোরআন। হাদিসে এসেছে আফজালুল যিকরি তেলাওয়াতুল কোরআন, উত্তম জিকির হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। অতএব যারা আল্লাহর জিকির সাধারণভাবে করেন, বিভিন্নভাবে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আসমাউল হুসনার জিকির করেন, একই সাথে এটাও মনে রাখতে হবে আমি এই যে বয়ান দিচ্ছি আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছি, এটাও জিকির। বলেন সুবহানাল্লাহ। বয়ান সেটাও জিকির, তেলাওয়াত সেটাও জিকির। তাহলে আমরা তেলাওয়াত করব, আল্লাহর আনুগত্য করব, আল্লাহর দিকে রুজু হব, ঝুঁকে যাব, সবই জিকিরের অংশ। এবং এই সব জিকিরগুলো আমাদের ঈমানকে চাঙ্গা করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আর ঈমান যখন চাঙ্গা হবে তখন আমরা আল্লাহর আনুগত্যটা ভালোভাবে করতে পারবো, এবং এই চাঙ্গা ঈমানের কারণে আমরা আমাদের গুনাহের পথ থেকে আমরা ফিরে আসতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, কারণ হচ্ছে কলবের মালিক হচ্ছে আল্লাহ তাআলা, কলব নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। অন্য আরেকটি হাদিসে সেভাবে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। একটু বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আতি নাফসি, আমার নফসকে দেন, আমার নফসকে দান করেন, তাকওয়াহা, এই নফসের ভীতি অর্থাৎ তাকওয়া দান করেন, আমার অন্তরের মধ্যে আপনি তাকওয়া দান করেন, ওয়া যাক্কিহা, আপনি এটাকে পুত পবিত্র করে দেন, আনতা খায়রু মান যাক্কাহা, আপনি এটাকে সবচেয়ে সুন্দর পুত পবিত্রকারী। বলেন সুবহানাল্লাহ। যাদের মুখস্থ হবে না, লাইভ থেকে পরে শুনে নেবেন, শহীদুল হক আমি প্রয়োজনে কার্ড দিব, সেখান থেকে শুনে নেবেন, তারপর আর না হয় মোবাইলে রেকর্ড করেন, না হয় কয়েকবার পড়েন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ, তুমি আমার অন্তরের মধ্যে তাকওয়া দান করো, তুমি আমার অন্তরকে পবিত্র করে দাও, কারণ তুমি উত্তম ভাবে, সর্বোত্তম ভাবে আমার অন্তরকে পবিত্র করতে পারো। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি পবিত্র করে দাও। তাহলে কি শিখলাম? ইমানকে চাঙ্গা করব এবং রসুলের শিখানো এই দোয়াগুলো পড়বো, আল্লাহ তুমি আমার অন্তরটা বিশুদ্ধ করে দাও। এরপরে তিনি বলছেন আমাদের আরেকটি পদ্ধতি হচ্ছে এই নিজেদের এই আমাদের ইমানকে, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা, তাজাক্কুরুন নিআম, আল্লাহ তাআলা আমাদের যে নিয়ামত সমূহ দান করেছেন সেটা স্মরণ করা। এখন আপনাদের মাথায় ঘুরতে থাকে, আল্লাহ আমাদের টাকা দিয়েছে, আমি সেটা মনে করলাম, এতে আমার অন্তরটা পরিশুদ্ধ কিভাবে হবে? একটু ব্যাখ্যা দিলেই ক্লিয়ার হয়ে যাবে। ব্যাখ্যাটা হচ্ছে এই, সেটা হচ্ছে আপনি যখনই এই বিষয়টা উপলব্ধি করতে পারবেন, বিশেষ করে এখন যারা আছেন অনেকেই রোগী বা রোগীর অভিভাবক, রোগীর ফ্যামিলিরা এসেছেন, খেয়াল করে দেখেন, চোখের উপরে গুতা লাইগা চোখটা ডিস্টার্ব না করার আগ পর্যন্ত মর্মটা আমরা বুঝি নাই, কানে শোনা বন্ধ না হওয়ার আগ পর্যন্ত বুঝি নাই। আমার ছেলের এরকম কিডনির সমস্যা, তারপর বায়োপসি করা হয়েছিল অনেক আগে, এখন ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বায়োপসি থেকে তখন বুঝলাম যে আল্লাহ, কিডনি ফাংশন না করলে পুরো শরীর ফুলে গেছে, পা ফুলে গেছে, পেট ফুলে গেছে, পেশাব বের করার জন্য ইনজেকশন দিয়ে, মেডিসিন দিয়ে এইভাবে করতে, তখন আপনি বুঝতে পারতেছেন মজাটা কত। তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মুখ দিয়ে কথা বন্ধ হয়ে যাক, হায় আল্লাহ, চোখ দিয়ে সারাক্ষণ পানি, আমি কথা বলতে পারতেছি না, ইশারা দিতে পারতেছি না, হাত নাড়াইতে পারতেছি না, তখন বুঝবেন যে হাতের মর্যাদাটা কি। এই জন্য বলছেন আত্মশুদ্ধির অন্যতম একটা পদ্ধতি হচ্ছে তাজাক্কুরুন নিআম, আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন এই সমস্ত নিয়ামত গুলোকে বারবার স্মরণ করা। তখন আল্লাহ ভীতিটা ঢুকবে, তখন আপনার মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করবে, হ্যাঁ আল্লাহ আমি তো ভুল পথে যাচ্ছি, আপনি তখন আর খারাপ কাজ করতে পারবেন না। আর নিয়ামতকে গণনা করে শেষ করা যায় না। একটু আগেই তো বললাম, চোখের মর্যাদা বুঝতেছেন না, ঠিকই যখন অন্ধ হবেন তখন বুঝবেন। এরকম প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। তো সেটা আমরা যেন মনে করি, তাহলে আমাদের আত্মা পরিশুদ্ধ হবে, আল্লাহ পরিশুদ্ধ হতে সাহায্য করবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করো, যদি তোমরা এভাবে গুনতে থাকো, আসলে তোমরা কোনোদিন এটাকে গুণে শেষ করতে পারবে না। সম্ভব না, সম্ভব না, আনলিমিটেড। যদি সম্ভব হইতো, এতটুকু একটা দেহ, এই পার্ক ভিউ, ইবনে সিনা, অমুক তমুক, কত মেডিকেল সেন্টার, কত স্পেশালিস্ট, লিভারের মধ্যে আবার ভাগ আছে, কিডনির মধ্যে শিশু কিডনি, অমুক কিডনি, তমুক কিডনি, কত ভাগ ভাগ ভাগ, শেষ। চোখের মধ্যে আবার বড় ডাক্তার, ছোট ডাক্তার, এটার স্পেশালিস্ট, ওইটার স্পেশালিস্ট, শেষ আছে? কোনো শেষ নাই। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে শুধু এই দেহ না, এবার আসেন পাহাড়, এবার আসেন মেরিন সায়েন্স, সমুদ্র, মহাকাশ,
কোনো শেষ নাই, আমাদের কোনো শেষ করতে পারবো না, গুণে শেষ করতে পারবো না। অর্থাৎ এগুলো মনে করে করে আমাদের ইমানকে চাঙ্গা করতে হবে, তাহলে আমাদের আত্মাটা পরিশুদ্ধ হওয়ার দিকে অগ্রসর হতে পারবো। ভয় পেয়ে যাবো, হয় আল্লাহ, এই আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, এই আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন, চাকরি দিয়েছেন, আমি তো তার পথ ছেড়ে যেতে পারি না। এরপরে তিনি আরেকটা বিষয় বলছেন যে আরেকটা বিষয় আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারে, সেটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। অনেকেই অহংকার করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছে, ভাবে যে একটা কিছু হয়ে গেছে, নাস্তিক হয়ে যায়, ধর্ম বিরোধী হয়ে যায়, নাউজুবিল্লাহ। কারণ সে বুঝতে পারে না যে তার লিমিটেশনটা কতটুকু। বিপদে পড়লে তখন বোঝে, তখন বোঝার ফায়দাটা কি। বুড়া হয়ে যখন মৃত্যু চলে আসে তখন একটু একটু বোঝে যে আরে আমি তো ভুল করছি। আরে বেটা 90টা বছর কাটাই দিলা, ততক্ষণ পর্যন্ত বুঝলা না, এত ডাকা ডাকলাম শুনলা না, এখন ওইখানে বসে কাটতেলে আর ফায়দা হবে না। হয়তো সামান্য ফায়দা হইতে পারে যদি তওবা করে মারা যায়, কালেমা করে মারা যায়, কিন্তু শাস্তি তো পাইতে হবে। এই সারা জীবনে যা যা করছে এগুলোর জন্য তো তার ভুগতে হবে। চূড়ান্ত হয়তো শেষ পর্যন্ত আল্লাহ মাফ করে দিতে পারেন। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে আমাদের লিমিটেশনটা চিহ্নিত করা, আমাদের দুর্বলতা চিহ্নিত করে একমাত্র আল্লাহর কাছেই সারেন্ডার করা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহর ইবাদতে মগ্ন হওয়া। একটা হাদিসে কুদসি, যে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই হাদিসে এখানে উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আমরা এমন ভাবে ইবাদত করব যাতে করে আল্লাহ যেভাবে চান সেভাবে ইবাদত করি। সেটা কি? এই হাদিসের এখন অর্থ বললে আমি অন্যান্য আলোচনা শেষ করতে পারবো না। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য নফল ইবাদত বন্দেগী দরকার আছে, ঠিক আছে, কিন্তু এই হাদিসে কিন্তু গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে যে বান্দা আমার নিকটবর্তী হতে পারে সবচেয়ে বেশি সেই আমলের দ্বারা যেটাকে আমি ফরজ করেছি, যেটাকে আমি ফরজ করেছি। সেই ফরজের পরে ফরজ করতে করতে করার পাশাপাশি সে নফল ইবাদত বন্দেগী গুলো করতে 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 সে আমার খুব বেশি প্রিয় হয়ে যায়। এখন মুশকিল হয়ে গেছে কি, আমাদের সমাজে কিছু মানুষ আছে ফরজের খবর নাই, নফল নিয়ে টানাটানি, আছে না নাই? ফরজ আমাদের একামতে দিন ফরজ, ফর এক্সাম্পল নামাজ কায়েম করা, বারবার বলছে, কায়েমের কথা বলছে, সল্লু বলেন নাই, সল্লু আছে কিছু কিছু জায়গায়, কিন্তু আকিমুস সালাহ খবর নাই। কিন্তু দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ফতোয়া, ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে দূরত্ব, এগুলো ভালো লক্ষণ না, এগুলো ভালো লক্ষণ না। আল্লাহ তাআলা এই হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আমার নৈকট্য অর্জন করতে পারবে সবচেয়ে বেশি যেটাকে আমি ফরজ করেছি সেইটা করে, তারপরে আসবে নফলের বিষয়টা। এখন আপনারা ফরজটা বাদ দিয়ে যদি নফল করেন হবে না। যতই জিকির করেন, যতই আপনি নফল ইবাদত বন্দেগী করেন, সেটাকে আমি ছোট করছি না, কিন্তু ফরজ ত্যাগ করে নয়, শরীয়তের বিধানের বাইরে গিয়ে নয়। আসুন তাহলে আমরা এইভাবে আমাদের মাপকাঠিটা ঠিক করি যে আমরা আল্লাহ যেভাবে করেছেন সেইভাবে আমরা করব। একটু আগে আমি যে হাদিসটা বলেছিলাম কলবকে সংশোধন করার জন্য, সেই প্রসঙ্গে আরো একটি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জানো যে তোমাদের দেহের মধ্যে একটা ছোট্ট একটা মাংস টুকরা রয়েছে, গোশতের একটা টুকরা রয়েছে, এটা যখন ভালো হয়ে যায় সবকিছু ভালো হয়ে যায়, যখন খারাপ হয়ে যায় সবকিছু খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, এবং সেটা হচ্ছে কি? কলব। আসল এটাকে আমাদের পরিশুদ্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আরো কিছু নিয়ম বাতলে দিয়েছেন। সেটা হচ্ছে নিয়াতুল মার, কোন ব্যক্তির যে নিয়াতকে শুদ্ধ করতে হবে। যে কোনো ভালো কাজ করি, আমরা যদি নিয়াতটা শুদ্ধ না করি তাহলে আমার কাজের দ্বারা আমি ফায়দা পাবো না। ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা সুন্দর করে এখানে বড় আকারে দেওয়া হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। সামারিটা হচ্ছে, যেহেতু ওই যে শুরু করেছিলাম তাওহীদ দিয়ে আলোচনা, সবকিছু হবে আল্লাহর জন্য, অতএব আমার কাজ, আমার নামাজ, রোজা, হজ, যাকাত সব হবে কার জন্য? আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আপনারা আত্মা পরিশুদ্ধ করতে পারবেন। এরপরে তিনি আবারও আমাদেরকে বলছেন যে আমরা যেন আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলার বিধান এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ আমরা যেন অনুসরণ করি, তাহলে আমরা আত্মাকে পরিশুদ্ধ করতে পারবো। তিনি এভাবে প্রথম খুতবা শেষ করার পরে দ্বিতীয় খুতবায় এসে আবার আরেকটি প্রসঙ্গ এনেছেন। সেটি হচ্ছে ইন্নাত তাওবাতা মিন আ'যামি আসবাবিত তাজকিয়াতি লিন-নাফস। তিনি শেষের অংশে এসে বলছেন আত্মাকে পরিশুদ্ধ করার, একটু আগে যা যা শিখিয়েছি, তেলাওয়াত করা, জিকির করা, কান্নাকাটি করা, দোয়া করা, এবং দোয়া শিখিয়ে দিয়েছি,
এরপরে তিনি আরেকটা পয়েন্টের কথা বলছেন, সেটা হচ্ছে বেশি বেশি করে তওবা করা। তওবা করা, কারণ আমরা সবসময় ভুলের মধ্যে থাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সবাই ভুল করো, কুল্লুকুম খাত্তা, তোমরা সবাই ভুল করো, খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচেয়ে ভালো ভুলকারী হলো সে যে তওবা করে। আল্লাহু আকবার। আমি খুতবা দিচ্ছি মানে আমি একেবারে খুব পুত পবিত্র হয়ে গেছি এমনটা নয়, আমরা সবাই কি গুনাহগার, আমরা সবাই গুনাহগার। যেহেতু নবী বলছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, আমিও গুনাহগার, আমরা সবাই গুনাহগার, কিন্তু খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যারা তওবা করে তারাই হচ্ছে উত্তম গুনাহগার অথবা ভুলকারী, তারা তওবা করে ফিরে আসে, ওই ভুলের দিকে আর যাবে না। তো এই জন্য আমাদের কাজ হচ্ছে যে আমরা এভাবে বেশি বেশি তওবা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম ছিলেন নাকি? মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, তার জীবনের পূর্বের এবং পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। অথচ সেই নবী কমপক্ষে 70 বার, কোন রিওয়ায়াতে এসেছে 100 বার, কোন রিওয়ায়াতে এসেছে একটা মজলিসে সাহাবীরা গুনছেন যে নবীজি 100 বার তওবা ইস্তেগফার করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা তো গেল যা দেখছেন, যেটা দেখেন না সাহাবীরা, কারণ হচ্ছে ওই যে মুস্তাসহারিন, যারা শেষ রাতে আল্লাহর কাছে জেগে কান্নাকাটি করে, এবং শেষ রাতের আমলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে তওবা ইস্তেগফারে ব্যস্ত থাকা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। কিয়ামুল লাইল যে করছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, তেলাওয়াত করছি, পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইস্তেগফার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই কোরআনে বর্ণিত এই কাজটা বাদ দেন নাই, তাহলে সেটা তো আমরা জানিও না কতবার ওইখানে তো একা একাই এভাবে আমল করেছেন। তাহলে দেখেন 70 বার, 100 বার অথবা মজলিসে এইভাবে, যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী যদি এত তওবা করতে পারে, ও আমার বন্ধুরা, তওবার ব্যাপারে কোরআনের অনেক অনেক আয়াত রয়েছে। সন্তান হয় না, নেক সন্তান দরকার, তওবা করো, ইস্তেগফার করো। রিজিকের অভাব, তওবা করো, ইস্তেগফার করো। গুনাহ মাফের জন্য তওবা ইস্তেগফার করো। তোমার মর্যাদা বুলন্দ করা দরকার, তওবা ইস্তেগফার করো। এইভাবে করে করে আমাদের জীবনকে গঠন করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে গুনাহের কাছ থেকে ফিরে এসে সারেন্ডার করো। আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারগণ, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এভাবে খালেস তওবা করো। আমরা অনেক সময় দোয়া করি, আল্লাহুম্মা রযুকনা, বলেন আল্লাহুম্মা রযুকনা তাওবাতান নাসুহাতান ক্বাবলাল মাউত, বলেন আল্লাহুম্মা রযুকনা, হে আল্লাহ তুমি আমাকে নসিব করো তাওবাতান নাসুহাতান ক্বাবলাল মাউত, বলেন তাওবাতান নাসুহাতান ক্বাবলাল মাউত, আল্লাহুম্মা রযুকনা তাওবাতান নাসুহাতান ক্বাবলাল মাউত, আল্লাহুম্মা রযুকনা তাওবাতান নাসুহাতান ক্বাবলাল মাউত। ও মাবুদ রে, মৃত্যুর আগে হলেও, এর আগে অনেক ভুল করেছি, বুঝতে পারি নাই, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে হলেও তুমি আমাকে খালেস তওবা নসিব করো, তওবা নসুহা নসিব করো, নিষ্কলুষ তওবা দান করো, যেই তওবার পরে আমি আর খারাপ কাজের দিকে যাব না। মাবুদ, তুমি আমাকে সেরকম তওবা করে আমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিও, তাহলে আমরা সফল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম খালেস তওবা করার তৌফিক দান করুন, বলুন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন, নিশ্চয়ই আমি ওই আল্লাহর কাছে প্রতিদিন 100 বার তওবা করি। বলেন না সুবহানাল্লাহ। আর এই যে তওবা ইস্তেগফারের মধ্যে আরেকটা তওবাকে বলা হচ্ছে কি, সাইয়্যিদুল ইস্তেগফার। ইস্তেগফারের মধ্যে সবচেয়ে সর্দার, ইস্তেগফারের কি সর্দার। তাহলে সেটা আমাদের জানা দরকার না? সেটা আজকে হয়তো আমরা আর পারবো না, যেহেতু এখানে হসপিটাল, চাইলেও আবেগ আসলেও বেশি কথা বলতে পারি না। সাইয়্যিদুল ইস্তেগফারটা শিখে নেবেন। হাদিসে এসেছে, কোন ব্যক্তি সকালবেলা 3 বার যদি পড়ে, দিনের মধ্যে কোনো অংশে যদি সে মারা যায়, সে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা মাগরিবের পরে যদি কেউ 3 বার সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে, রাত্রিবেলা যদি সে মারা যায়, সে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, যুক্তি দিতে যেও না, স্যার আমি তো এখনো নামাজ ঠিক মতো পড়তে পারি না, আমি তো আমল ঠিক মতো করতে পারি না। তুমি নবীজির এই হাদিসে বিশ্বাস করে আমল শুরু করে দাও,
তুমি টেরও পাবে না কখন তুমি নামাজ ধরা শুরু করে দিবে, তুমি টেরও পাবে না কখন তুমি হারাম ত্যাগ করা শুরু করে দিবে। অতএব নবীকে ভালোবাসো, নবীর কথাগুলো মানা শুরু করে দাও। তুমি ছোট মানুষ, তুমি বোঝো না, যতটুকু বোঝো সেটাই আমল করা শুরু করে দাও। এর দ্বারা আল্লাহ তাআলা তোমার পথ খুলে দিতে পারেন। পারেন না? অবশ্যই পারেন। অতএব আমরা এই ছোট্ট ছোট্ট আমলগুলো কেন বাদ দিব? কেন বাদ দিব? সাইয়্যিদুল ইস্তিগফার পৃষ্ঠার পর পৃষ্ঠা না, 4-5 লাইন, আজকে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। সাইয়্যিদুল ইস্তিগফার শিখে নিবেন এবং রেগুলার এটা আমল করবেন। আয়াতুল কুরসির আমল করবেন। ফরজ নামাজের পর বলা হয়েছে আয়াতুল কুরসি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আদায় করে তার মধ্যে জান্নাতের মধ্যে কোনো পার্থক্য থাকে না মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ। এভাবে কত ছোট 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 ফর্মুলা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে পাঠাতে চান। আমরা এত বোকা, এত অলস, এত অবহেলাকারী যে আমরা এগুলো শুনেও এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দেই। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে চলে তওবা করে ঈমানকে চাঙ্গা করে এবং আজকে যেই যে পদ্ধতির কথা বলা হয়েছে আত্মশুদ্ধির জন্য সেই সকল পদ্ধতিগুলো অনুসরণ করে আমাদের জীবনকে সফল করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।